হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। হ্যাঁ, আজকে কিন্তু আমি ঠিক বলেছি। আর আজকে কিন্তু সত্যি একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সো কিছুদিন আগে তোমাদের মনে আছে আমি একটা মিউজিক রিভিউ ভিডিও করেছিলাম। কিন্তু এইবার আমি করতে চলেছি একটি শর্ট ফিল্ম এর রিভিউ ভিডিও। সো ও কিছুদিন আগে আমি একটি শর্ট ফিল্ম দেখি। সেই শর্ট ফিল্মটা হচ্ছে অপিকা ফিল্মস এর প্রোডাকশন এর তৈরি আ হন্টিং ইভিনিং, ডিরেক্টেড বাই অ্যান্ড রিটেন বাই মাধুরিমা বোস। বলে রাখি, মাধুরিমা বোসের এটা কিন্তু ফার্স্ট ডেবিউ ফিল্ম। এই ফিল্ম যদি হচ্ছে তার মানে হচ্ছে আইএমডিবিও হবে। হ্যাঁ, এই ফিল্মের আইএমডিবি হচ্ছে 8.8 আউট অফ 10। মানে এই পাবলিক এর এটা কিন্তু খুব পছন্দ হয়েছে এবং তোমাদের এরও পছন্দ হয়েছে। স্পেশালি বলতে গেলে কিন্তু আমারও কিন্তু পছন্দ হয়েছে। আমার কিন্তু এই ফিল্মটা দেখে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। কেন সেটা বলবো। কারণ এই ফিল্মটা হচ্ছে একটা হরর জেনারেল ফিল্ম। সত্যিই তোমরা শুনতে চাও তো? তাহলে কিন্তু পুরো অবধি থাকতে হবে। এই পুরো লাস্ট অবধি থাকতে হবে। তারপর তোমাদেরকে বলবো কেন আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। দেখতে থাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট সিনে আমরা কিন্তু দেখতে পাই এই আমাদের মেট্রো স্টেশন, কলকাতা মেট্রো স্টেশন, এবং সেই মেট্রো স্টেশন থেকে আমাদের এর হিরো ও বা বলতে পারো মেইন প্রোটাগনিস্ট এর ঋত্বিক, সে নিজের এর বন্ধুদেরকে ফোন করতে করতে বেরিয়ে আসে। সে জানতে চায় তার বন্ধুদের তারা কত তারা কোথায় আছে, তারা কতক্ষণে আসতে পারে। তারপর তাদেরকে লোকেশন দেয় স্টারবাকস এর জন্য, স্টারবাকস এর সামনে দেখা করতে। আর এই বলে আমাদের ফার্স্ট সিন কাট হয়ে যায়। সেকেন্ড সিনে আমরা দেখতে পাই যে এই ঋত্বিকের দুই বন্ধু ও শুভ এবং ঈশা এই সিনে এবং তারা জিজ্ঞেস করতে থাকে যে সে কি আবার কোনো উদ্ভট চিন্তা করছে। উত্তরে সে যায় না, এই যে সেরকম কোনো চিন্তা করছে না। ঈশা তাদেরকে বলে এই যে তাদেরকে এই কিছু একটা প্রোডাক্টিভ কাজ করা উচিত। তখন ওর ঋত্বিক সেটাকে এগ্রি করে এবং তখনই আমরা দেখতে পারি যে তার আরেকটি বন্ধু ও রাঘব, তার নাম অন্তর, আর সে ও নিয়ে আসে এবং সে বলে এই যে ঋত্বিক যত কম চিন্তা করবে তত তাদের জন্য। কিন্তু সেই সিনেই আমরা দেখতে পাই যে ঋত্বিক কিন্তু বলে যে হ্যাঁ, তাদের প্রোডাক্টিভ করা উচিত। এবং সেই প্রোডাক্টিভ এর জন্য সে সবাইকে সাজেস্ট করে যে তাদের প্ল্যান চিট করা। তখন সব বন্ধুদের না আসে। এরই মধ্যে আমরা দেখতে পাই যে ঈশা, সে কিন্তু একটু টেন্স হয়ে পড়ে। সে কিন্তু খুব একটু ভয় ভয় থাকে যে তাদেরকে এটা করা উচিত নয়। সব বন্ধুরা না জানায় এই কিন্তু তাও ও একদম অন্তরা ফার্স্টে এগ্রি করে। এই সেকেন্ড তারপর শুভ ও সাজেস্ট করে যে তাদের তো এখন কলেজ ছুটি, কিন্তু তাদেরকেও এটা ট্রাই করা উচিত। তারপর আস্তে আস্তে সবাই ঈশাকেও মানিয়ে নেয়। তারপর সবাই চলে যায় ঋত্বিকের বাড়িতে এবং সেখানে সিনটা কিন্তু কাট হয়ে যায়। তারপর নেক্সট সিনে কি হলো, পরের সিনে আমরা দেখতে পাই কি হয়েছে সে ঋত্বিকের বাড়িতে। সেই ঋত্বিকের বাড়িতে আমরা দেখতে পাই সব বন্ধুরা একত্রিত হয়ে গেছে এবং ও ঋত্বিক বলে যে তাদেরকে তাড়াতাড়ি খেলাটা শুরু করা উচিত। এরই মধ্যে আমরা দেখতে পারি ঈশা কিন্তু খুব দেরি করে আসে। কিন্তু সে বলে যে তার কোনো ভয় পাচ্ছে না। কারণ তার বন্ধুরা যখন সাজেস্ট করেছে তখন তাকে তো আসতেই হতো। বলতো এই বলে ঋত্বিক তাড়াতাড়ি কি সবাইকে তাড়া দেয় এবং ও খেলাটা শুরু করতে চায় এবং সবাই লাইটস অফ করে কিন্তু খেলাটা শুরু করে দেয়। আর খেলাটা শুরু করার পর কি হলো সেটা দেখবে। So guys, এরপরে আমরা দেখতে পাই যে এই শুভ সব ঘরের লাইট জ্বালিয়ে দিচ্ছে এবং
এবং সব বন্ধুরা এক এক করে ঋত্বিককে বলছে যে তাদের ভাগ্যটাই বেস্ট হয়েছে। কিন্তু তারই মধ্যে আমরা দেখতে পারি ঈশার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়েছে। এবং ঈশা বলে যে সে কিন্তু কিছু ফিল করতে পারছে সেই ঘরের মধ্যে। তখন ঋত্বিক একটু রেগে যায়। তখন সে ভাবতে পারে না যে এত রিসার্চ করার পরও ল্যাঞ্চেটটা কাজে আসলো না। তখন সব বন্ধুরা তাকে মজা ওড়াতে থাকে এবং তাকে বলে যে ঋত্বিক ভালো তো কনজিউরিং এর পুরো পার্ট দেখে নিলে হয়ে যেত। তো তখন ঋত্বিক একটু রেগে যায়। আর তখন ঈশা তাদেরকে যে বলে যে তাদেরকে এবার বাড়ি যাওয়া উচিত এবং তাকে একটু পার্সোনাল স্পেস দিয়ে দেওয়া উচিত। এই তো ঋত্বিককে বাড়িতে রেখে সবাই চলে যায়। এরপর এরপর ঋত্বিক নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কেন তার ল্যাঞ্চেটটা কাজে আসলো না? কেন? কোন জায়গায় ভুল হলো তাদের? এ তখনই তার ফোন বাজে এবং তার ফোনে শুভর কল আসে। শুভ সে ভাবে তার মনে হয় আবার মজা ওড়ানোর জন্য তাকে ফোন করেছে। কিন্তু শুভ এরই মধ্যে একটি নিউজ দেয় যে ঈশা তাদের এই প্ল্যানচেটে যোগ দেওয়ার আগেই তার কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এবং এবং ঋত্বিক কি ভাবতে থাকে সে আবার মজা করছে। বলতে থাকে যে তুই আবার মজা করছিস? কিন্তু ঋত্বিক শুভ সেই দিক থেকে বলতে থাকে যে না, এটা মজা নয়, এটা সত্যি। তখন ওর ফোন রাখার পর ওর সে ভাবতে থাকে ঋত্বিক যে কে ছিল তাদের সঙ্গে সেই ফ্ল্যাটে? কে ছিল তাদের সাথে? ওই ঘরে কে ছিল? আর এর উত্তর কিন্তু আমরা লাস্ট সিনে পেয়ে যাই। তোমরা দেখবে কি হলো এই সিনটা দেখার পর সত্যি কিন্তু আমার আত্মারা খাঁচা ছাড়া হয়ে গেছে। তো গাইস, আমার কিন্তু সত্যি লাস্ট সিনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং সত্যি বলতে গেলে এই যে এই ফিল্মটা এই শর্ট ফিল্মটা কিন্তু আমার সত্যি পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমার একটা গুরুতর রিকোয়েস্ট মধুরিমা ঘোষের কাছে যে যদি সে এই শর্ট ফিল্মের আরেকটি সিকুয়েল পার্ট যদি সে করতে পারে তাহলে কিন্তু খুবই খুশি হব এবং কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো তোমার আমার এই ফার্স্ট মুভি রিভিউটা। এবং উম, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও এবং তোমরা যদি এই মুভিটা এখনো দেখোনি তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক পেস্ট করে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো। থ্যাংক ইউ ওপেন ফিল্মস তারা একটা ভালো এত ভালো একটা ফিল্ম বানাতে পেরেছে এবং মানুষের মন জয় করতে পেরেছে, স্পেশালি আমার মনের জয় করতে পেরেছে। থ্যাংক ইউ মধুরমা বোস যে সে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে এই ফিল্মের রিভিউ করার জন্য। তো সো চলো এবার এখানে কি শেষ নয়, আরো ভিডিও আসবে, আরো কিছু হবে, আরো ইন্টারেস্টিং হতে থাকবে ডে বাই ডে। এই সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিন্তু ততক্ষণ এনজয় করো এবং এইরকম ল্যান্ডশেডের মতো ট্রিক করো না, নইলে রাখতে লাস্টে ঋত্বিকের মতো কি হলো দেখতেই পারছো তো।